বোতলের গায়ে জল 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 জলকণা দেখা যাচ্ছে না? জলকণা ভর্তি হয়ে গেল তো, ভর্তি জলকণা। তা বোতলটা কি ফুটো হয়ে গেছে? ধুলো 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 দেখা যাচ্ছে। তা আমি কি এখানে গ্লোবে কি ধুলো লাগিয়েছি? ধুলো দেখতে পাচ্ছিস তো তোরা? শতরান গৃহ শিক্ষকের হাত ধরে সাফল্যের শিখর বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন, কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না, কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা বা উনি যে আমাদের পিছনে এত এফোর্ট দিয়েছে, ছাড়া উনি যে বোঝাতেন না, বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না। ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস্ট করে লিখে নেওয়া যেত, তার সাথে ছবিগুলো। বোতলটা এক্ষুনি ফ্রিজ থেকে আমরা নিয়ে এলাম, ঠিক আছে? তো বোতলটা ফ্রিজ থেকে নিয়ে আসার পর আমরা দেখলাম যে বোতল কিন্তু ফুটো নেই। বোতলটাকে ফুটো আছে? হ্যাঁ, বোতলটা একেবারে ফ্রেশ, কোনো ফুটো নেই, জল ধরে রেখেছে ভিতর থেকে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে বোতলের গায়ে, আমরা দেখতে পাচ্ছি যে বোতলের গায়ে জল 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 জলকণা দেখা যাচ্ছে না? জলকণা ভর্তি হয়ে গেল তো, ভর্তি জলকণা। তা বোতলটা কি ফুটো হয়ে গেছে? বোতল তো ফুটো হয়নি। তাহলে বোতলের গায়ে এত জলকণা কোথা থেকে এলো? এত জলকণা ভর্তি হয়ে গেল বোতলের গায়ে, এই যে ভর্তি জলকণা, বিন্দু 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 ভর্তি জলকণা কিন্তু ভর্তি হয়ে গেছে বোতলের গায়ে। ফ্রিজ থেকে বোতলটা নিয়ে এসেছি। বোতলটা ঠান্ডা না গরম? ঠান্ডা বোতল। আর ফ্রিজের ভেতর থেকে আমরা ঠান্ডা বোতলটা নিয়ে এসে খানিকক্ষণ রাখলাম, বেশিক্ষণও রাখিনি। সঙ্গে সঙ্গে দেখলাম যে বোতলের গায়ে জলকণা জলবিন্দু ভর্তি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বোতলের গায়ে জলকণাটা কেন আছে? এটা আমাদের কাছে প্রশ্ন, যে বোতলের গায়ে জলকণা কেন আছে, কেন জলকণা কোথা থেকে এলো, জলবিন্দুগুলো বা এই ওয়াটার পার্টিকেলসগুলো কোথা থেকে এলো? বোতল তো ফুটো হয়নি। আমরা আজকে যে পরীক্ষা বা এক্সপেরিমেন্টটা করছি সেটা হচ্ছে যে বায়ু কি, বায়ু কি, বায়ু বলতে আমরা কি বুঝি, কি বুঝি বায়ু বলতে? বায়ু বলতে কি বুঝি? বাতাস। আচ্ছা, বায়ু বলতে কি বুঝি? ঝড়। বায়ু বলতে কি বুঝি? বিভিন্ন বিষয় হতে পারে। বায়ু বলতে কি বুঝি? গ্যাস, বিভিন্ন গ্যাস। আচ্ছা, তাহলে আমাদের এক একজনের কিন্তু ধারণা এক এক ধরনের হতে পারে যে বায়ু বলতে কি কি বোঝায়। হ্যাঁ, এক একজনের ধারণা এক এক রকম হতে পারে। তা আজকে আমরা সঠিকটা জানবো বায়ু মানে কি। তাহলে এক্ষুনি আমরা দেখলাম যে বোতলের গায়ে জলকণাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এবারে জলবিন্দুতে পরিণত হয়ে এই যে বোতলের গা দিয়ে টপ টপ করে নিচে পড়ছে, টপ টপ করে নিচে পড়বে, অথচ বোতল ফুটো হয়নি। তাহলে এটা ভিতর থেকে আসছে না বাইরে থেকে আসছে? বাইরে থেকে আসছে। তাহলে জলকণাগুলো ভিতর থেকে নিশ্চয়ই আসছে না, বাইরে থেকে আসছে। তাহলে আমরা কি জলকণা দেখতে পাচ্ছি আশেপাশে কোথাও? না, আমরা কোথাও জলকণা দেখতে পাচ্ছি না। আমরা কোথাও জলকণা দেখতে পাচ্ছি না। কোথাও দেখতে পাচ্ছি জলকণা? কোথাও দেখতে পাচ্ছি না। বাতাসের মধ্যে, এই ঘরের মধ্যে প্রচুর জলীয় বাষ্প আছে। কি আছে? জলীয় বাষ্প। সেটা খালি চোখে দেখা যায় না। সূর্য উঠলে তো জল বাষ্প হয়, সূর্য উঠলে তো জল ফুটে বাষ্প হবে। তো জল ফুটে বাষ্প হয়ে বাতাসের মধ্যে মিশে রয়েছে, প্রচুর জলীয় বাষ্প রয়েছে। সেই জলীয় বাষ্পগুলো কেন হয়েছে? গরম হয়েছে তাই জলীয় বাষ্প তৈরি হয়েছে, গরম হয়েছে তাই জলীয় বাষ্প তৈরি হয়েছে। সেই জলীয় বাষ্পই যেই এই বোতলের সংস্পর্শে এলো ঠান্ডা হয়ে গেল। যেই এই বোতলের সংস্পর্শে এলো ও কি করলো? ও লীন তাপ ত্যাগ করে দিল এবং ওই জলীয় বাষ্পটা এখানে ঠান্ডায় জলকণায় পরিণত হয়ে গেল। অর্থাৎ বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে কি নেই? 100% আছে। জলীয় বাষ্প আছে কি নেই? 100% রয়েছে। আচ্ছা, দ্বিতীয় এক্সপেরিমেন্টে আমরা যাচ্ছি। দ্বিতীয় এক্সপেরিমেন্ট হলো, এটা একটা গ্লোব আমরা দেখতে পাচ্ছি সবাই, দেখা যাচ্ছে তো? তা গ্লোবের উপরে ধুলোকণা দেখতে পাচ্ছিস প্রচুর, ধুলো 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 দেখা যাচ্ছে। তা আমি কি এখানে গ্লোবে কি ধুলো লাগিয়েছি? ধুলো দেখতে পাচ্ছিস তো তোরা? প্রচুর ধুলো তো। তার মানে হলো যে এখানে তো আমি ইচ্ছা করে ধুলো লাগাইনি। তাহলে ধুলোটা এলো কোথা থেকে? এত ধুলোকণা এলো কোথা থেকে? ঘর যদি বন্ধ থাকে তাহলে সেই ঘরে আমরা কি দেখি? ঘর যদি বন্ধ থাকে, কিছুদিন পরে যদি আমরা সেই ঘরে ঢুকি, দেখব কি? ধুলোকণা। তার মানে ধুলোকণা তো বাইরে থেকে কোনোভাবে এসেছে। এই যে গ্লোবটা আমরা দেখছি, সেই গ্লোবেও তো ধুলোকণা কোনোভাবে এসেছে। তাহলে বাতাসের মধ্যেই ধুলোকণা ছিল, আমরা চোখে দেখতে পাচ্ছি না। সূর্য উঠলে অনেক সময় দেখিস জানলা দিয়ে আলো আসছে, দেখা যাচ্ছে মেঝেতে ধুলো ধুলো ভাব, বা ওই আলোর মধ্যে ধুলো ধুলো একটা ভাব দেখতে পাস। তার মানে বাতাসের মধ্যে দ্বিতীয় উপাদানটা কি? ধূলিকণা।
দ্বিতীয় উপাদান কি? ধূলিকণা। ভেরি গুড। বাতাসের মধ্যে দ্বিতীয় উপাদান ধূলিকণা আমরা দেখলাম। বাতাসের মধ্যে তৃতীয় উপাদানটা কি আছে? আচ্ছা, আমরা সবাই বেঁচে আছি তো? আচ্ছা, এক্ষুনি যদি বলা হয় যে তুই 2 মিনিট শ্বাস বন্ধ করে থাক, বাঁচতে পারবি? বাঁচা সম্ভব না, অনেকেই বাঁচতে পারবে না। 3-4 মিনিট 5 মিনিট হলে অনেকেই বাঁচতে পারবে না। কেন? কারণ ভিতরে অক্সিজেন যাবে না। আর অক্সিজেনটা আমরা কোথা থেকে নিচ্ছি? এই বায়ুতেই তো আছে। এই ঘরের মধ্যে অক্সিজেন আছে তো? দেখতে পাচ্ছি? তাহলে বাতাসের মধ্যে, বায়ুর মধ্যে বিভিন্ন গ্যাস আছে। কারণ আমরা অক্সিজেন নিচ্ছি, কিন্তু উদ্ভিদ জগৎ যারা রয়েছে তারা তো কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নাইট্রোজেন নিচ্ছে। তারাও বেঁচে আছে, আমরাও বেঁচে আছি। তাহলে বাতাসের মধ্যে বিভিন্ন গ্যাস আছে। তাহলে আমরা যে এক্সপেরিমেন্ট করলাম আজকে, বায়ু মানে কিন্তু একটা মিশ্র পদার্থ। আর বায়ু মিশ্র পদার্থ, তাতে 3টে উপাদান রয়েছে। একটা কি কি হবে সবাই বলো? ডিফারেন্ট কাইন্ড অফ গ্যাসেস, বিভিন্ন গ্যাস। 2 নাম্বার জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার আছে বাতাসের মধ্যে। আর 3 নম্বর উপাদান কি আছে? ধূলিকণা। বুঝতে অসুবিধা আছে? তাহলে বায়ু 3টে বিষয়ের সংমিশ্রণে গঠিত। বায়ু একটি মিশ্র পদার্থ। তাহলে আজ থেকে বায়ু বললে কিন্তু 3টেকেই বলতে হবে। বায়ু মানে 3টে। তুমি যেই বায়ু উচ্চারণ করছো তার মানে 3টে উপাদান উচ্চারণ হয়ে গেল। যেই বায়ু উচ্চারণ করছো তার মানে তোমার মাথায় কি থাকবে? 3টে উপাদান থাকবে। কি কি? জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাস। তার মানে বায়ু মানে 3টে উপাদান। মনে থাকবে? আর কোনোদিন ভুলবে? ভেরি গুড। তাহলে একটা লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ। মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালেন তিনি। মাধ্যমিকে এত ভালো রেজাল্টের পর প্রথম আদুলের ছাত্র দেবজিৎ রায়, তারও ভূগোলে 100তে 100। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজির আরেক ছাত্র প্রীতম দাস, আর প্রাপ্ত নম্বর 655। গোলে 100 রান। গৃহ শিক্ষকের হাত ধরে সাফল্যের শিখরে বারাসাতের কৃতীরা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে চমকপ্রদ ফল করেছে বারাসাতের ছাত্রছাত্রীরা। ভূগোলে 100 পেয়েছি। এদিন প্রীতমের বাড়িতে না, ভূগোলে শোনা যায় নাম্বার কাটে, এটা একদমই সত্য কথা। কিন্তু রহিম স্যার আমাদেরকে যেভাবে করিয়েছেন বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন, কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না, কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা বা উনি যে আমাদের পিছনে এত এফোর্ট দিয়েছেন, আমরা আর পড়া না করে থাকতে পারিনি। সত্যি কথা বলছি, বেশিরভাগ স্টুডেন্টের আমার যতদূর মনে হয় নাম্বার কাটা যায় হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে। উনি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং ধরে ধরে বুঝিয়েছিলেন আমাদেরকে, আমার সে কথা এখনও মনে আছে। এছাড়া উনি যে বোঝাতেন না, বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না। ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস করে লিখে নেওয়া যেত। তার সাথে ছবিগুলো আর ওনার নোটস, সত্যি আমি যে উপকৃত হয়েছি মানে বলার মতো না। স্মার্ট